গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আমার চ্যানেলে নতুন আরও একটা ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো এখন বাজে প্রায় সকাল 6টা। তো এখন এই দেখো চা বসিয়ে দিয়েছি। তো তোমাদের তো বলেছিলাম যে আমরা একদম সকাল সকালেই চা করে নিই, তো বাসি কাজে হাত দেওয়ার আগেই আর কি চাটা করা হয়। তো তার জন্য আজকে একদম সকাল থেকে মানে এই চা করা থেকেই ব্লগটা স্টার্ট করে দিয়েছি। তো এই যে চা হয়ে গেছে আর একটু মুড়িও নিয়ে নিয়েছি আর বিস্কুট। তো এইদিকে চাটা খাওয়া হয়ে গেছে আর সবাই মোটামুটি কাজের দিকেও তো বেরিয়ে পড়েছে। তবে মা এখনও যায়নি, মা প্রায় 7টা সাড়ে 7টার দিকে কাজে যায়। তো এইদিকে আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো বাসি কাজকর্মগুলো তো হাত দিতেই হবে। তো এই যে ঘরটা ঝাড় দিয়ে নিই সাথে। তো ব্লগটা তো আমি শুরু করে দিয়েছি, তোমাদের সাথে অনেক কথা হবে, গল্প হবে। তো তোমরা সাথে থাকো। আর এই থেকে কালকে যে জামাগুলো ধুয়ে দিয়েছিলাম, মানে যে গেঞ্জি দুটো ধুয়ে দিয়েছিলাম, তোমাদের বলেছিলাম যে এটা কাজের জন্য এই গেঞ্জিগুলো কেনা হয়েছে। তো আর কি আছে বলে আর ধোয়া গেঞ্জিগুলো ভাঁজ করে তুলে রাখলাম। তো যখন লাগবে তখন নামিয়ে নেওয়া হবে। আর কলের ধারে যে এঁটো বাসনগুলো ছিল, মানে কালকে রাতের যে বাসনগুলো, সেইগুলো আমি মেজে নিয়েছি। তো এবার ধুয়ে ধুয়ে গামলিতে জল ঝরাতে দেবো। আর এই গামলিতে জল ঝরাতে দিলে কী হয় বলো তো, এই এত জল তো সব ঝরে যায় আর একটু শুকনো শুকনো হয়ে যায় বাসনগুলো, তাতে গুছিয়ে রেখে দিই। আর না হলে তো মানে সেলফটার উপরে জল পড়ে, তো কাঠগুলো নষ্ট হয়ে যায়। তো যাই হোক, এখানে কিছুক্ষণ জল ঝরাতে দিয়ে তারপর গুছিয়ে নেব। আর তারপর মাছ আনতে যাব, মাছ আনবো আজকে। তো কদিন তো দেখেছো যে মাছ হয় না, মানে 2-3 দিন মাছ হয় না, মাছ রান্না করি না। তো এটা ওটা সবজি সবজিই রান্না করা হয়। তো আজকে ভাবছি একটু মাছ নেব কালকে, কারণ কালকে শনিবার আর আমরা তো শনিবারও নিরামিষ খাই, তো তোমাদের তো বলেইছিলাম। তো ওই জন্য আজকে শুক্রবার আছে, তো আজকে মাছ নেব। আর মাছ নিতে গিয়ে দেখি কি জানো তো, মাছ দাদা আসেনি। মানে 2জন মাছ দাদা আসে, তো আর সেখানে একজন মাছ দাদা এসেছে, তো তার কাছে আর কি মাছ ছিলই না। শুধু রুই মাছ এনেছিল আর আর মাছ এনেছিল। তো রুই মাছ তো আমাদের প্রায় খাওয়াই হয়, তোমরা তো দেখেছো। তো ওই জন্য আর কি আজকে রুই মাছ নিইনি। আর আমার বাসনগুলো ধুয়ে কিন্তু আমি মাছ আনতে গিয়েছিলাম, তো এসে এই বাসনগুলো আর কি জল ঝরে গেছে, এখন জায়গা মতো গুছিয়ে রেখে দিচ্ছি। আর কি মাছ এনেছি সেটা আমি এই কাজটা করার পর তোমাদের দেখাচ্ছি। আর আজকে মাছ দাদার কাছ থেকে আড় মাছ নিয়েছি। আর আড় মাছ কিন্তু আমার তো তেমন একটা খাওয়া হয় না, তো বাজার থেকে আনা হয়, তো অনেক বড় আড় মাছ হয়। তো এগুলো কিন্তু বেশ ছোট ছোট আড় মাছ। তো আড় মাছ নিয়েছিলাম, তো আজকে আড় মাছেরই তরকারি করব। আর এদিকে সকালে ভাবছি একটু পটল ভাজা করব, তো তার জন্য পটলটাও কেটে নেব, কারণ পান্তা ভাত আছে, তো সেটা খাওয়ার জন্য আর কি পটল ভাজা করব। তারপর তো দুপুরে রান্না বান্না আছে, সেগুলো গুছিয়ে নিয়ে তারপর রান্না বসিয়ে দেব। তো তার আগে স্নান করে পুজো দিয়ে তারপরেই রান্নাটা বসাবো। তো চলো তোমরা ভিডিওটা দেখো, সাথে থাকো। তো জানো তো, অনেকক্ষণ পর আবার ভিডিওটা অন করলাম, মাঝখানে অনেকটা সময় কেটে গেছে।
আমার স্নান করা, পুজো দেওয়া ছিল, তো সেগুলো করে নিয়েছি। তারপর সবাইকে খেতে দেওয়া ছিল সকালে, তো ওই সব কাজগুলো করে আর কি আমার ভিডিওতে একটু সমস্যা হয়েছিল, মানে সকালে যে ভিডিওটা পোস্ট করেছিলাম সেই ভিডিওতেই একটু সমস্যা হয়েছিল। তো তার জন্য ওটা নিয়ে একটু মানে অনেকটা সময় আর কি কেটে গেছে, আর ভালো লাগছিল না মনটা একদম। তো যাই হোক, তার জন্য তেমন একটা ভিডিওতে কিছুই শেয়ার করতে পারিনি। তো একেবারে গুছিয়েই রান্না করতে চলে আসলাম। আর এই যে এখানে মাছ ভাজা বসিয়ে দিয়ে আমি এই জামা কাপড়গুলো তুলে নিচ্ছি, এগুলো সকালেই কেচে দিয়েছিলাম। আর কেমন একটা মেঘ মেঘ করছে জানো তো, মনে হচ্ছে বৃষ্টি আসবে, কেমন গরমও দিচ্ছে, আর দেখো আকাশটা একদম মেঘলা হয়ে আছে। তো যাই হোক, বৃষ্টি তো আর সেদিন হয়ওনি, জানি না বৃষ্টি কবে হবে। আর এদিকে কুমড়ো কেটে নিয়েছি, একদম কুচি কুচি করে কুমড়ো কেটে নিয়েছি। তো সেটাই আর কি শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে ভাজা ভাজা করব। তো কুমড়ো তো এমনিতেও পিস পিস করে ভাজা করা যায়, তো সেটার থেকে কিন্তু এইভাবে কুমড়ো ভাজাটা কিন্তু বেশ ভালো লাগে, আর কুমড়ো ভাজাটা কিন্তু বেশ ভালো হয়েও ছিল। আর আজকে রান্না বসাতে বসাতে বেশ দেরি হয়ে গেছিলো, প্রায় 12টার বেশি বেশি বেজে গিয়েছিল। তো তার জন্য আর কি তাড়াহুড়ো করে একটু রান্নাটা করছি। তবে রান্না তেমন একটা চাপ ছিল না আজকে, শুধু মাছের তরকারি করেছিলাম আর কুমড়ো ভাজাটা করেছিলাম। তো ওই জন্য আর কি বেশি সময় লাগেনি, তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেছিলো। আর এখানে দেখো মাছের ঝোল করব বলে মশলাগুলো ভেজে নিচ্ছি। এখানে পেঁয়াজ দিয়েছি আর কিছু টমেটো দিয়েছি, মানে টমেটো আলু দিয়েই মাছের ঝোলটা করব। আর মাছ কিন্তু বেগুন দিয়েও খেতে বেশ ভালো লাগে, তবে বেগুন ছিল না, ওই জন্য আর কি টমেটো এনে টমেটো দিয়ে তরকারিটা করছি। আর এদিকে দেখো মশলাটাও কষিয়ে নিয়েছি, বেশ কিন্তু রং লেগেছে না, মশলাটা ভালো লাগছে দেখতে। তো আর কি মশলা দিয়ে আলু দিয়ে কষিয়ে তারপর জল দিয়ে দেবো, ব্যাস আমার রান্না তো প্রায় হয়েই যাবে, তারপর ভাতটা লাস্টে বসাবো। আর ওইদিকে মাছ তরকারিটা ফুটছে, মানে দেখলে তো আলুটা আরেকটু সেদ্ধ হওয়া বাকি আছে, ওই জন্য আর কি ওর মধ্যে মাছ দিয়ে ওটা ঢাকা দিয়ে রেখেছি। তো ওটা কিছুক্ষণ ফুটুক ভালোভাবে, ঝোলটা আরেকটু মজে আসুক, তারপর নামাবো। ততক্ষণে আমি গ্যাসটাও পরিষ্কার করে নিচ্ছি, আর গ্যাসে প্রচণ্ড ধুলো পড়ে তো, আর গ্যাসে তেমন রান্না হয় না বলে তেমন রোজ একেবারে গ্যাস পরিষ্কার করা হয় না, তো মাঝে মাঝে গ্যাস এরকম মেজে নেওয়া হয়। তো যাই হোক, এখানে মাছ তরকারিটাও প্রায় হয়ে গেছে আর ওদিকের কাজগুলো আমার হয়ে গেছে। তো দেখো, এই যে মাছ তরকারিটা পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এখানে এই ডাল আছে, কালকের ডাল ছিল, তো এটা টক ডাল। তো ডালটাই ভাবছি একটু গরম করে একদম একটু শুকিয়ে নেব। তো ওইদিকে রান্নাবান্না তো আমার প্রায় হয়ে গেছে। আর এখানে যে কটা রান্নার বাসন ছিল, আর সকালেও কিছু বাসন ছিল, তো সকালে আমার বাসনগুলো মাজা হয়নি, মানে সকালে যে বাসনগুলোতে খাওয়া হয়েছিল, তো সেটা আর কি মেজে নেওয়ার আমি সময় পাইনি, তো একবারেই কলের ধারে রাখা ছিল। তো সব কটা বাসন আমি একসাথেই মেজে নিচ্ছি। তো এইদিকে রান্নাবান্না সব কিছু গুছিয়ে নিতে আমার প্রায় 2টোর দিকেই বেজে গিয়েছিলো। তো সবাই কাজ থেকে চলে এসেছিলো। তো তারপর বোঝোর ভাতটা ফ্রিজ থেকে বার করে গরম করে নিলাম।
আর ওর ভাতটা তৈরি করা ছিল, শুধু গরম করে নিয়েছে। আর এইদিকে ভাত বেড়ে নিয়েছে আমাদের জন্য। আর এখন প্রায় বিকেল হয়ে গেছে। আর এখন এই যে রোদে চালতা দিয়েছিলাম আচার করব বলে শুকোতে, সেই চালতাগুলো তুলে নিচ্ছি। তো দুদিন রোদ খাওয়ানো হয়ে গেছে চালতাগুলো, তো আরেকদিন রোদ খাইয়ে এটা গুড় এনে আচার করা যাবে। চালতার আচার খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো কিছুটা চালতার আচার করাও আছে। আর এদিকে বাইরের কাজকর্মগুলো সেরে আমি ঘরে চলে এসেছি এই বিছানাটা গুছিয়ে নেব বলে। তো দুপুরবেলা যেহেতু একটু শোয়া হয়, তো বিছানাটা অগোছালো হয়েছিল, তার জন্য আর কি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর বাইরে প্রায় সন্ধে হয়ে গেছে, তো বিছানাটা গুছিয়ে নিয়ে এই উঠোন ঘাটগুলো ঝাড় দিতে এসেছি। কল ধারে রাস্তাটাও ঝাড় দিয়ে নিচ্ছি। আর কি জানো তো, এখন তো বসন্তকাল, আর এখন গাছের পাতা ঝরার সময়, তো গাছের শুকনো পাতাগুলো সব ঝরে ঝরে তো সব সময় নোংরা হয়ে যায় রাস্তা উঠোন। তো উঠোনের দিকে তো গাছ তেমন নেই বলে কম নোংরা হয়। আর এইদিকে একটা ফুল গাছ আছে, তো তার জন্য আর কি পাতা ঝরে রাস্তাটা একদম নোংরা হয়ে যায়। তো যাই হোক, ওই জন্য আর কি অনেকবার ঝাড় দিতে হয়, না হলে অতিরিক্ত পাতা ঝরে গেলে তো খুব বিচ্ছিরি লাগে, নোংরা লাগে। তো উঠোন টুটনগুলো ঝাড় দিয়ে নেব এখন। তো ভিডিওর এই অবধি এসে তোমাদের একটা কথা বলবো, তোমরা যারা যারা আমার ভিডিও দেখো, তো তোমাদের আমার ভিডিও কেমন লাগে প্লিজ কমেন্টে জানিও। যদি ভালো লাগে তো আমার ভিডিওটাকে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখো, সন্ধ্যাবেলা চলে এসেছি দুজনে মিলে বাজার করতে। তো সবজি বাজার করতে চলে এসেছি। তো বাজার থেকে কিছু সবজি নিয়ে গেলে তো বেশ খানিক দিন চলে যায়। আগের দিনও এসেছিলাম বাজার করতে, তো সেই সবজিগুলো এক সপ্তাহের বেশি চলে গিয়েছিল। তো সবজি শেষ হয়ে গেছিলো বলে আবার কিছু সবজি বাজার থেকে নিয়ে গেলাম। আর সাথে এবারে মাছ নিয়ে এসেছি, 2-4 রকমের মাছ এনেছি। সেই মাছগুলো ধুয়ে নিয়ে তারপরে এখানে এই গুছিয়ে রাখছি, সব কৌটোতে করে ফ্রিজে রেখে দেবো। আর এই দেখো 2 ব্যাগ বাজার এনেছি, তো পুরো ব্যাগ ভর্তি সবজি। তো এই সবজিগুলো সব গুছিয়ে রেখে দেবো ফ্রিজে, কারণ এমনি বাইরে রেখে দিলে তো অতদিন তো সবজি যাবে না, গরম পড়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাবে। তো ফ্রিজে রেখে দিলে কি অনেক দিন অবধি টাটকা থাকবে। তো বেশ খানিক দিন আমাদের এই সবজিগুলো চলে যাবে, কারণ রোজ রোজ তো আর বাজারে যাওয়া হয় না, আমাদের এখান থেকে বাজার অনেকটাই দূরে। তো যাই হোক, আর এবারে যেন বাজার থেকে তরমুজ এনেছি, মানে বছরের প্রথমেই তরমুজটা আনলাম এই বছরে। তো এবছরে প্রথম তরমুজ কিনে আনলাম। তো তরমুজটা রাত্রিবেলা কিছুটা খাবো আর কিছুটা রেখে দেবো। আর ঠাকুরের জন্য ভাবছি তরমুজের কিছুটা কেটে ঠাকুরকে দেবো পরের দিন। তো যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর বড় করছি না ভিডিওটা। তো তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক করে, কমেন্ট করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টাটা।